শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা দেখো চলে এসেছি ছাদে। আর কদিন ধরে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর ছাদে এসে আজকে মনটা না একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছ ছাদে কত কত ফুল ফুটেছে, আর এত এত গাছে ফুল ফুটতে দেখে না সত্যিই ভীষণ ভালো লাগছে। জবা ফুল একসাথে এতগুলো ফুটেছে, আর এত ভালো লাগছিল। আর হলুদ জবার রঙটা এত মিষ্টি না কি বলবো। আর দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, আর নয়নতারাগুলো দেখো রঙগুলো এত উজ্জ্বল, কি বলবো, কি ভালো লাগছিল দেখতে। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটুখানি ভিডিওটা করে নিই। তো যাই হোক চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা, এখন বেশ একটু বেলা হয়েছে, তোমাদের সাথে আর টাইমটা শেয়ার করলাম না। তো চলো বৃহস্পতিবার সকালবেলায় তোমাদের সাথে এখান থেকে দিনটাও শুরু হলো, আর ব্লগটা তোমাদের নিয়ে শুরু করলাম। তো বন্ধুরা, যারা যারা অলরেডি আমার ব্লগটার মধ্যে ঢুকে পড়েছো, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বললামই আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে এসেছি। আর যতক্ষণ আমি ওইদিকে পুজো দিচ্ছিলাম ততক্ষণ আমার হাজব্যান্ড এদিকে দেখো চা করে রেডি করে রেখেছে। তো দুজনে বসে এখানে চা খেতে খেতে একটি গল্প করে নিচ্ছি। আর এখন আমার ছেলের পরীক্ষা শেষ, এখনও রেজাল্ট আউট হয়নি, সে কারণে ছেলে এখন এখানে বাড়িতে নেই, আপাতত সে গেছে আমার মাসির বাড়ি বেড়াতে। বেশ অনেক দিন হয়ে গেল, এতদিনে এসে যাওয়ার কথা। তো মাঝখানে আমাকে ফোন করে একদিন বলেছিল আর কদিন থাকতে ইচ্ছা করছে, তাই বললাম ঠিক আছে আর কদিন থেকেই এসো। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা, শুধু আমার ছেলেকে এখানে দেখা যাবে না এখন, যদি ওকে একটু মিস করছি। তো কী করবো বলো, সারাদিন বাড়িতে একা থাকে, ছুটি পেয়েছে, একটু ঘুরে আসুক। স্কুল খুললে আবার তো সেই পড়ার চাপ সব কিছু। আর কী বলবো, সারাক্ষণও কিন্তু মাঝে মাঝে আমার দিনের বেলা অনেক, মানে সারাদিন আর কি ফোন করে ভিডিও কল করে, সবই মানে টাচে আছে, একেবারে যে গিয়ে বাড়ি ভুলে গেছে সেরকম ব্যাপার না। তো আমরা দেখো এখানে চা খেতে খেতে গল্প করছি। যদিও আমরা একটা বেলায় উঠি, এবং যেহেতু এখন ছেলের স্কুল নেই, সকালবেলাটা বেশ একটু প্রেশার কম থাকে। আর হাজব্যান্ড যেহেতু আমার একটু বেলায় বেরোয়, তো যদিও দেরি করে উঠি, তো সকালবেলায় দিকে একটু চাপটা এখন কম আছে, একটু হালকা আছে, সেই কারণে বসে একটু গল্প করছি। আর রাতেরবেলা আমরা এখন একটু চেষ্টা করি না, হাজব্যান্ড ফিরে আসার পর রাতেরবেলা একটু চেষ্টা করি একটু কোনোরকম মুভি বা ওয়েব সিরিজ দেখতে। আমি একা একা দেখি না, একা একা দেখতে না ভালো লাগে না, একসাথে দেখতেই বেশ ভালো লাগে। তো ও অফিস থেকে ফিরলে খাওয়া দাওয়া করে আমরা দুজনে সেটা একটু দেখতে দেখতে শুই। তো আর একটু রাত হচ্ছে কদিন, ব্যাস এই কদিনই, ছেলের স্কুল খুলে গেলে কিন্তু আর এই রুটিনটা থাকবে না, তখন আবার সে আগের রুটিনেই ফিরে যেতে হবে। তো যাই হোক চলো, তো দেখো এখানে চা খাওয়া হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বৃহস্পতিবার, সবই নিরামিষ হবে। তো রান্না করব কি না, আজকে করবো যুক্তি ফুল আলু দিয়ে ভাজবো, ডাল করব, ডালের সাথে পাঁপড় ভাজা, আর সসনা ডাঁটা আছে, সসনা ডাঁটা তরকারি করবো। এই সময় সসনা ডাঁটা তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সে নিরামিষ তরকারি খুব, মানে আলু দিয়ে ঝোল টোল করে হোক বা সর্ষে দিয়ে যেটাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক চলো, দেখো এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। তো আগের দিনে কয়েকটা পাঁপড় ভাজা ছিল, আর দুটো পাঁপড় এমনি নিলাম এক্সট্রা রয়ে গেছে, আজকে ভাবলাম চলো ওই পাঁপড় দুটোও ভেজে নিই। তো পাঁপড়গুলোকে প্রথমে ভেজে নিলাম। আর আমি যতক্ষণ স্নান করছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু এদিকে একটু সবজি কেটে রেখেছিলো, মানে আলু ভাজবো, তো আলুগুলো কিন্তু অলরেডি কেটে রেখেছিলো। আর এদিকে দেখো আলুটা ভাজতে গিয়ে দেখলাম যে কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে, বেশি তেলে আলু ভাজবো না, সেই কারণে ভাবলাম তেলটা তুলে রাখি, এরপর তরকারি করবো যখন তেলটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে তেলটা তুলে নিলাম। তো এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তারপরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো আগে ভেজে নেবো, তারপরে যুক্তি ফুল খাবো। এই সময় যুক্তি ফুলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা যুক্তি ফুল খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। আমার হাজব্যান্ড বাজারে গিয়ে উচ্ছে দেখতে পাক বা না পাক, যুক্তি ফুলটা ঠিক দেখতে পায়, সেটা কিন্তু বলতে হয় আনার জন্যে। যতবার বাজারে যায় বা যতবার মানে যতদিন পাওয়া যায় আর কি, এই সময়টায় যুক্তি ফুলটা হাতে করে ঠিক নিয়ে আসে, কিন্তু উচ্ছেটা আমি বলে বলেও বাড়িতে আনাতে পারি না, আনলেও ভীষণ কম। তো যাই হোক চলো, এদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি যুক্তি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম আগে, জলটা ঝরে গেছে, এখন এগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে যুক্তি ফুলটা মানে ভাজবো। তো আমি যুক্তি ফুল যখনই করি, তো করি কি, আমি আলু দিয়েই ভাজি, মানে আলুর সাথে যুক্তি ফুলটা ভাজি, কালকেও ভেজেছি। আর যতটা এনেছে একসাথে না, আমাদের এটা অনেক, 3 দিন হয়ে, যতবারই আনা হয় একসাথে 2-3 দিন তো হয়েই যায়। তো ভাবছি 2 দিন তো পরপর ভাজা খাচ্ছি, গতকালও খেয়েছি, আজকেও ভাজা করছি, আগামীকাল আরও রয়ে গেছে কিছুটা, ভাবছি আগামীকাল একটু তরকারি মানে ঘন্ট মতন করবো, আলু বেগুন আছে, আলু বেগুন দিয়ে ঘন্ট মতন করবো। তো এইদিকে দেখো যতক্ষণ আমি আলু আর যুক্তি ফুলটা ভাজছি, তো বললাম একটুখানি সজনার ডাঁটাটা কেটে দিতে, তো ও আবার সজনা ডাঁটাটাও কেটে দিচ্ছে। এদিকে চলে এসেছে দিদির ফোন, দিদির সাথে কথা বলতে বলতে সজনা ডাঁটাগুলো আমাকে কেটে দিচ্ছে।
ও হাতে হাতে এগুলো করে দেয় বলে কিন্তু আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠলেও কিন্তু ওর অফিসের টাইমের মধ্যে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি। যদি এই হেল্পটা না করতো তাহলে কিন্তু একা একা আমার পক্ষে সময়ের মধ্যে সব করা তাহলে কিন্তু হতো না, বা এই যে এত বেলা করে ঘুম থেকে উঠি সেটাও কিন্তু হতো না। তো যাই হোক, দেখো বললাম চালটা ধুয়ে দিতে, চালটাও ধুয়ে দিল। আর যবে থেকে মোটামুটি আমি একটু অসুস্থ হয়েছি তবে থেকেও কিন্তু আরও বেশি বেশি করেই হেল্প করে, মানে হাতের যে ভারী কাজ টাজগুলো সেগুলো ওই করে দেয়, নিজে থেকেই করে দেয়, সেগুলো বলতে হয় না। এইদিকে দেখো আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি। একটু আলু, শসা ডাঁটার বড়িগুলো একটু হালকা করে মশলা দিয়ে অল্প করে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, এটা তরকারি হবে। আর নিরামিষ তরকারি কিন্তু আমার লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ডালও যেমন ভালো লাগে লেবু দিয়ে খেতে, আর নিরামিষ তরকারিও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চলো এখানে দুজনে মিলে অনেক কথা বলছি, কথা বলতে বলতে রান্নাবান্না করছি, কাজকর্ম করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু একবেলার ভাত আমার আর হাজব্যান্ডের, তো ছোটো হাঁড়িতেই বসালাম। এই দেখো রান্না হয়ে গেছে, আলু আর যুক্তি ফুল ভেজেছি, যে সচনটাটা আলু বড়ির তরকারি, আর হচ্ছে এদিকে ডাল করেছি, ডালের সাথে আছে লেবু, আর এদিকে টিফিন বক্সের মধ্যে আছে পাঁপড়। তো এই হচ্ছে আজকে আমাদের বৃহস্পতিবারের দুপুরের মেনু। রাতেবেলা রুটি করব। তো চলো এখন হচ্ছে অফিস টাইম, মানে হাজব্যান্ড খেয়ে দিয়ে রাখো দুপুরবেলায় অফিস চলে যাচ্ছে, তো আমি একটু বললাম টাটা করতে, যেই দেখলো আমি ভিডিও করছি, তো দেখো একটুখানি কী বলবো, একটু কায়দা করে নিল আর কি। তো যাই হোক চলো, হাজব্যান্ড চলে গেছে, এদিকে দরজা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলো ওখানে মাজা আছে, বেসিনে পড়ে আছে, এগুলো ধোবো, তার আগে ভাবলাম এখানে গ্যাস ওভেনটা মুছিনি। তো রান্না তো আগেই হয়েছে, গ্যাস ওভেনটা মোছা হয়নি। রান্নার পর এই কিচেন পরিষ্কার করাটা কিন্তু একটা খুব বড় কাজ। তো যাই হোক চলো, দেখো এদিকে মানে ক্লিনার দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মোটামুটি খুব একটা ডিপ ক্লিন আমি করি না, বা করার সময় হয় না, বাট রেগুলারলি আমি যখন পরিষ্কার করি তো তখন কিন্তু আমি এই মানে কি বলবো জেল ব্যবহার করি, যার ফলে কিন্তু মোটামুটি রান্নাঘরটা ক্লিন থাকে। যখনই আমি কিচেনে গ্যাস বলো বা যে গ্যাস স্টপগুলো আছে সবগুলো মুছি যখন আর কি, এই যে মানে রান্নাঘরের যে ওয়ালগুলো সেগুলো যখন মাঝে আমি আর কি যখন মুছি একেবারে ওই জেল দিয়ে একেবারে একটু মোটামুটি মুছে নিই, তো সেরকমভাবে আর কি তেল চিটে হয় না। যেহেতু আমার তো কি বলবো চিমনি নেই, খুব তেল চিটে হয়, কিছু করার নেই, তবু যতটা পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই জানলাগুলো দিয়ে এত এখন হাওয়া আসছে। তো চলো, বাসনগুলো বললাম মাজা ছিল, তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি এখন একা একা কাজ করছি, যতক্ষণ হাজব্যান্ড থাকে গল্প করতে করতে বেশ সময়টা কেটে যায়। তারপর হাজব্যান্ড বেরিয়ে গেলে সারাদিন একদম সেই যতক্ষণ আবার হাজব্যান্ড ফিরছে ততক্ষণ কিন্তু আবার সেই একা থাকবো, কী আর করবো, কিছু করার নেই। তো চলো এই সময়টা আমি নিজের মতন করে একটু কাটাচ্ছি কদিন, একটু গল্পের বই টই পড়ি, পেপার পড়ি, বা ফোনে কোনো ভিডিও দেখতে হলে সেগুলোই করছি এখন। তো বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। মাঝে মাঝে যখন কী বল মাঝে মাঝে মনে হতো, বা যখন সবাই থাকে তখন মনে হয় একটুখানি যদি নিজের মতন থাকতে পারতাম ভালো হতো। আবার যখন একা থাকি তখন মনে হয় না, বাড়িতে কেউ নেই, খুব বোর লাগছে, কেউ থাকলে ভালো হতো, একটু কথা বলতে পারতাম, এরকম হয় আর কি। তো যাই হোক চলো, বাসনগুলো ধুচ্ছি। খুব বেশি বাসন পড়েনি, দেখতেই পাচ্ছে খুব অল্প বাসন পড়েছে। কড়াইটা রেখে দিয়েছি, কড়াইটা এমনিই জাস্ট ধুয়ে একটু রেখে দিয়েছি, কড়াইটা এখন মাজিনি, কারণ সন্ধ্যে মানে রাতের বেলার আবার কিছু একটা রুটি করবো, তো রুটির সাথে কিছু একটা করবো তরকারি বা ভাজা, তো সেটা করে একেবারে কড়াইটা মাজবো বলে কড়াইটা এখন আর নামাইনি, কড়াইটা এখন এমনি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু হাঁড়ি, এই দুটো থালা, আর এই যা দেখতে পাচ্ছ দুটো বাটি, আর এদিকে মানে ওভেনটা পড়ে, মানে এটা পড়েছে আর কি, স্ট্যান্ডটা পড়েছে, আর কিছু পড়েনি। আর এদিকে দেখো বাসন টাসন ধুয়ে নেওয়ার পর এবারে বেসিনটাও মানে বা সিঙ্কটাও ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। রেগুলার সাবান দিয়ে পরিষ্কার করি না, বাট হাত দিয়ে ঘষে যতটা হয় রেগুলার এটা করি। আর আমাদের এখানে জলে না প্রচণ্ড আয়রন, মানে যতটা পরিষ্কার করলে ততটা পরিষ্কার থাকা উচিত না, পরিষ্কার থাকে না, ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক এইসবের মধ্যে যতটা পারি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। তো এমনি আমি হাত দিয়ে একটুখানি ভালো করে ঘষে যতটা পারলাম পরিষ্কার করে দিলাম। আর বাসনগুলো এই যে ধুয়ে রাখলাম, বাসনগুলো এখন আমি আর মুছবো না। তো এখন হচ্ছে 5:30, আর আমি এখন একটু রাতে রুটি করবো, আজকে রুটি আর আলু ভাজা। তো আলু ভাজাটা এখন এই যে আলু ভাজাটা এখন ভেজে নিচ্ছি, কারণ সন্ধ্যের পর কিছু করতে ভালো লাগে না, আর এমনি যেহেতু একা আছি আমি এরকম এখন একটু বেকার সময় বসে আছি, কিছু করার নেই, চলো দিন থাকতে আলুটা ভেজে নিচ্ছি।
আর রুটি করবো। রুটি করার জন্য এখানে দেখো এই যে আটা ওটা বার করে নিয়েছি, রুটি করবো আর করবো সুজি। তো আটাটা এখন মেখে রাখবো, আলুটা ভাজবো, কারণ সন্ধ্যে থেকে এখন বেরিয়ে আছে। আলুটা ভেজে নেব, নিয়ে রুটিটা আটাটা মেখে রাখবো। সন্ধ্যে দেবো, আজকে বৃহস্পতিবার, সন্ধ্যে দেবো, পাঁচালি করবো। সন্ধ্যেবেলাতে দিয়ে এসে সন্ধ্যেবেলা হয়তো একটু চা খাবো, চা করবো। কদিন চা খাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে, বেশ অনেকদিন সন্ধ্যেবেলা করে চা খাই না। তো চা করবো, চা খাবো, চাটা খেয়ে একটু রিল্যাক্সে আছি, টিভি দেখবো। তারপরে একটু রাতের থেকে রুটিটা করবো, রুটিটা করে রেখে দেবো। আর সুজিটা করে নেবো, সুজিটা করে রেখে দেবো। আটটা হতে পারে, হাজব্যান্ড যখন আসবে তার আগে একটু এখন গরম গরম রুটি কটা ভেজে নিই, খেয়ে নেবো, অসুবিধা নেই। এখন সেরকম গরমও পড়েনি, তো আটাটা মেখে রাখবো, পরে রুটিটা করে খাবো। আর গরম গরম রুটি হয়ে যাবে, বা এখন গরম তো অত গরম রুটি না খেলে হবে, একটু আগে থেকে করে রেখে দেবো। আর রুটিটাও তখন একেবারেই করে নেবো। তো চলো এখন আপাতত কাজগুলো করি, এরপর সন্ধে নিতে যাবো। এখন বাজে 6:45, আটা মাখা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর চলে এসেছি এখন ছাদে। আর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই সময় এত সুন্দর হাওয়া দেয় না, খুব ভালো লাগে। তো চলো সন্ধ্যে দেবো। এই দেখো গাছপালা দেখছো কত সুন্দর নড়ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো সন্ধে দেবো, একটুখানি একটু হাওয়া খেয়ে নিই 2 মিনিট, সন্ধে দেবো। সন্ধে দিয়ে আবার নিচে যাবো। আজকে আর ব্লগটা বেশি কিছু বাড়াবো না, কারণ কিছু আর দেখাবারও নেই। তো চলো, তোমাদের যদি আমার আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আসবে, কারণ বলেছি তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই অ্যান্ড শুভ সন্ধ্যা।